আজকে গেছিলাম গ্যাংটকের ফেমাস জায়গায়, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। সো হাই, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। আর দেখো, পাহাড়ি ওয়েদারে আছি, আর পাহাড়ি ওয়েদার তোমাদের সাথে শেয়ার করব না তাই কি কখনো হয়? আর এই বৃষ্টির ওয়েদারে ভালো মন্দ না খেলে কি হয়, ওই কারণে আমরা দুজন চলে এসেছি কিচেনে। তো আমরা দুজন গল্পও করছি, সাথে সবজিও কাটছি। গল্প করতে করতে সবজি কাটলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কি তাই না? আর আমরা মেয়েরা তো গল্প করতে সব সময় পছন্দ করি, সেটা আশা করি সবাই জানে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো আমি বরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমেই আছে বেগুন ভাজা, আলু পটলের ভাজা, আর এখানে আছে চিকেন, আর আছে ডাল। তো এই আছে আমাদের লাঞ্চ। তো বরমশাইকে আমি বলছি, খেয়ে বলো কেমন হয়েছে তোমার বউয়ের হাতে রান্না। মানে চিকেনটা আমি করিনি, চিকেনটা আমার ম্যাডাম করেছে, আমি ভাজাটা করেছি, তাই আমি সেটাই বলছি। তো বরমশাই খেয়ে বলছে, তোমার হাতে রান্না তো অলওয়েজ সবসময়ই সুন্দর হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি বেরোবো। ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধে হয়ে যায় বাড়ি আসতে। তো দেখো, আমরা বেরিয়েই গেছি। আর আমরা যাচ্ছি তিনজন, আমি, ম্যাডাম আর ম্যাডামের ছেলে। আর ওই যে বরমশাই দাঁড়িয়ে আছে, বরমশাই আমাদের সাথে কিন্তু যাবে না, কারণ ওর কাজ আছে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে হাঁটতে হাঁটতে, কারণ এখানে পুরো হেঁটে যেতে হবে 15 মিনিট মতো, তারপরে আমরা গাড়ি ধরবো। পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো। আমরা গাড়িতে উঠেও গেছি, আর এখানে আছে একটা নারদমুনির হাত, এই যে বুঝতে পারলে। তো ওয়েদারটা এত সুন্দর সেদিন ছিল, কি বলবো, ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো দেখো, এটা কিন্তু ফেমাস জায়গা, তোমরা কি কেউ চিনতে পারছো? এই যে এটা হচ্ছে এমজি মার্গ, সব থেকে বড়, সব থেকে সুন্দর জায়গা। তো আমরা গাড়ি থেকে নেমে এখন হেঁটে মেন লোকেশনে যাচ্ছি। আর আমরা কিন্তু মাঝে মধ্যেই ঘুরতে চলে আসি, কারণ এই জায়গাটা এত সুন্দর, যার মন খারাপ থাকবে তারও মন ভালো হয়ে যাবে। আর যারা যারা গ্যাংটক এসেছো তারা একবার হলেও এই জায়গা থেকে ঘুরে গেছো। তো আমরা দেখো কত সুন্দর জায়গা, একটু ভিডিও না করলে হয়? তো আমি আর ম্যাডাম কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছি লালবাজার। শুধু আমাদের অবস্থাটা একবার দেখো, প্রচুর ভিড় এখানে, মানে যাওয়া যাচ্ছে না পুরো। তোমরা দেখো, সেদিন প্রচুর ভিড় থাকে। আর গ্যাংটকে যারা যারা আসে এই লালবাজার থেকে অবশ্যই কিছু না কিছু কিনে নিয়ে গেছো, কি তাই না? তো দেখো, আমরাও কিছু কিনবো আজকে, যদি কিছু পছন্দ হয় অবশ্যই নিয়ে নেব। তো আমরা প্রায় মাঝে মধ্যে আসি, অনেক জিনিস আমরা নিয়েও নিয়েছি ইতিমধ্যেই। তো দেখো, প্রচুর ভিড় ছিল সেদিন। আর আমরা গিয়েই প্রথমে স্টলগুলো দেখছিলাম, 150 টাকা, 250 টাকা, 300 টাকা থেকে শুরু, এতটাই সুন্দর সুন্দর। তারপরে আমরা চলে এসেছি একটা গিফটের দোকানে। তো দেখো, এত সুন্দর সুন্দর জিনিস, মানে দেখেই পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, কিনবোটা কি, কারণ সবই পছন্দ হয়ে যাচ্ছে। তো আমরা টুকিটাকি কিছু কিনে নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে এসেছি, আর কিছু না খেলে কি হয়, তাই আমরা কেকের দোকানে গিয়ে কেক আর লাড্ডু নিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকে মিনি ব্লগটা এতটুকু, কেমন হয়েছে অবশ্যই জানিও। বাই।